আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5C নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। চ্যাপ্টার 5C এর एग्जांपल 20 সমাধান করে দেব। দেখেন एग्जांपल 20 এ কি বলা হয়েছে, যদি নিম্নে উল্লেখিত r⁴ এর দুইটি উপজগৎ s ও t হয় তবে st এবং s ইন্টারসেকশন t এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে দেখেন এস এর জন্য কি একটা সমীকরণ দেওয়া আছে, টি এর জন্য দুইটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে প্রথমে এস এর কি ভিত্তি আর মাত্রা বের করব। তো দেখেন এস এর জন্য কি দেওয়া আছে, 1 2 3 4, চারটা চলক আর সমীকরণ কটা, একটা। চারটা চলক আর একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা কি প্রথমে স্বাধীন চলক বের করব। এস এর জন্য প্রথমে কি বের করব, স্বাধীন চলক। বুঝছেন? তো প্রথমে যা দেওয়া আছে তা লিখে ফেলবেন। দেখেন আমি সলভ করে দিতেছি। সলভ s equal to x, y, z, t, চারটা চলক আর একটা সমীকরণ দিচ্ছে y plus z plus t equal to কি 0। এর ভিত্তি ও মাত্রা হবে দেখেন এই সমীকরণটা আমরা দেখেন সমীকরণ প্রথমে কি নাই, x নাই, তো x যেহেতু নাই আমরা এটারে কি বানাতে পারি, 0 ইনটু x, x এর সাথে 0 গুণ করলে কি 0 হবে, প্লাস y প্লাস z প্লাস t ইকুয়াল টু 0। যেটা 1 নং সমীকরণ দিবেন। 1 নং সমীকরণের সমাধান জগতে ভিত্তি ও মাত্রা সমান, বুঝছেন? তাহলে আমরা যে সমীকরণটা দেওয়া থাকবে এই সমীকরণের মধ্যে যে চলকটা নাই সেটার আমরা কি শূন্যর সাথে গুণ করে দিব, তাহলে 0 ইনটু x প্লাস y প্লাস z প্লাস t। এবার আমি স্বাধীন চলক বের করব 1 নং এর জন্য। দেখেন 1 নং সমীকরণে স্বাধীন চলক সংখ্যা, দেখেন স্বাধীন চলকের সূত্র কি, আমি একটু সূত্রটা এখানে লিখে দিই, আপনারা পরীক্ষাতে লিখেন না। স্বাধীন চলক সংখ্যা সূত্র হচ্ছে চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা, বুঝছেন? এটা আমি সংখ্যা লিখছি। তাহলে এখানে চলক কয়টা, 1 2 3 4, তার মানে 4, বিয়োগ সমীকরণ কয়টা, এখানে একটা সমীকরণ না, তাহলে 1, তার মানে স্বাধীন চলক আমরা কয়টা পাইছি, 3টা পাইছি। বুঝছেন? সব সময় এরকম ভিত্তি ও মাত্রা বের করতে বললে আমরা স্বাধীন চলক সংখ্যা বের করব। স্বাধীন চলক কয়টা, চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা, স্বাধীন চলক সমান চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা, তার মানে স্বাধীন চলক কয়টা, 3টা। তো আমরা যে কোনো 3টারে কি ধরবো, স্বাধীন চলক ধরবো। তো লিখবেন এখানে স্বাধীন চলক, দেখেন আমি x z এবং কি t এর ধরলাম। বুঝছেন? আপনারা নিজের ইচ্ছা মতো 3টা স্বাধীন চলক ধরতে পারবেন, আমি বইয়ের মতো ধরতেছি x z t। এবার এগুলার মান ধরবো, ধরি x ইকুয়াল টু p ধরবো, আর z ইকুয়াল টু কি q, আর t ইকুয়াল টু r। লিখবেন যেখানে p q r হচ্ছে স্কেলার, বুঝছেন? এখানে পি কিউ আর হচ্ছে কি স্কেলার। এবার দেখেন এই x z আর t এর মানটা কোথায় বসাবেন, 1 নং সমীকরণে বসাবেন। x z ও আর t এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসায় কি y এর মান বের করবেন, সমীকরণে বসিয়ে পাই। তো দেখেন আমরা যদি বসাই, x এর মান কত, 0 ইনটু p, প্লাস y এর মান বের করব, প্লাস z এর মান কত q, এই সমীকরণে বসে দিতেছি, প্লাস t এর মান কত r ইকুয়াল টু 0।
তো এখান থেকে দেখেন আমরা যদি ওয়াই এর মান বের করি, এটা তো পুরো জিরো হয়ে যাবো। ওয়াই ইকুয়াল টু কি মাইনাস কিউ মাইনাস আর, বুঝছেন? তাহলে ওয়াই এর মান কত বার হয়? মাইনাস কিউ মাইনাস আর, বুঝছেন? তাহলে সবসময় এরকম ভাবে যেটা দেওয়া থাকবে, এস দেওয়া আছে, এস দেওয়া আছে, এর জন্য আমরা কি এখানে চারটা চলক আর কি সমীকরণ কটা? একটা। তো আমরা স্বাধীন চলক বের করে ফেলছি। তো স্বাধীন চলক ইচ্ছা মতো ধরবেন, এক্স জেড আর টি ধরছি আমি। এক্স জেড আর টি এর আমি কি পি কিউ আর আর ধরছি, যেখানে পি কিউ আর হচ্ছে কি স্কেলার রাশি। তারপরে এক্স জেড আর টি এর মান কোথায় বসাবেন? 1 নং সমীকরণে বসাইয়া কার মান বের করবেন? ওয়াই এর মান বের করবেন। মানে যেটা স্বাধীন চলক না ওইটার মান কি 1 নং সমীকরণে বসায়া বের করতে হবে, বুঝছেন? এখানে ওয়াই স্বাধীন চলক না, কি অধীন চলক, এই জন্য আমরা কি ওয়াই এর মান বের করছি প্রথমে, বুঝছেন? আচ্ছা, এবার এই মানগুলো সবই বসান। তো লেখেন এখন এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, চারোটা মান পাইছি। এক্স এর মান আমরা কত পাইছি? পি কমা ওয়াই এর মান কত? মাইনাস কিউ মাইনাস আর, তারপরে জেড এর মান হচ্ছে শুধু কিউ, আর টি এর মান কত? আর, বুঝছেন? তো আমরা দেখেন যেই চলক গুলো আমরা কি করছি স্বাধীন চলক ধরছি সেগুলা কমন নিবেন। আমি প্রথমে স্বাধীন চলক ধরছিলাম কত রে? পি কে। প্রথমে স্বাধীন চলক কাকে ধরছি? পি কে, এই জন্য পি কমন নিবেন এখানে। তো এখানে পি কমন নিলে পি দিয়া পি কে ভাগ করলে 1। আর এখানে কোথাও পি আছে, যেহেতু কোথাও পি নাই এগুলোর জন্য প্রত্যেকটা পদের মান কি শূন্য, বুঝছেন? এখানে শুধু একটা পি আছে, এর জন্য 1, আর বাকিগুলা কি দিবেন? শূন্য। প্লাস আমি এরপরে কি স্বাধীন চলক আছিল কিউ, তার মানে আমি কিউ কমন নিব। এখানে দেখেন প্রথম পদে কিউ নাই, এর জন্য শূন্য। দ্বিতীয় পদে কিউ আছে, তার মানে কিউ কি মাইনাস কিউ, এর জন্য -1 হবে। তৃতীয় পদে কিউ আছে, তার মানে +1। আর আর এর মধ্যে কি কিউ আছে? না, এর জন্য এখানে শূন্য। তারপর আর, আর স্বাধীন চলক ধরছিলাম, এর জন্য আর কমন নিবেন, বুঝছেন? তো আর কমন নেই। তো এখানে প্রথমে কি আর আছে? নাই, তার মানে শূন্য। এখানে আর আছে, দেখেন আর আছে মাইনাস আর, এই জন্য এখানে কত হবে? -1। তারপরে এখানে আর নাই, তার মানে শূন্য, আর এখানে লাস্টে আর আছে, এই জন্য এখানে কত হবে? 1 হবে, বুঝছেন? আচ্ছা, তো লিখবেন সুতরাং এস এর ভিত্তি, সুতরাং এস এর ভিত্তি, ভিত্তি সমান এই যেগুলো পাইছেন এগুলো লিখে দিবেন 1 0 0 0। আচ্ছা, এগুলোর ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এরপর কিউ, কিউ এর সাথে যেটা আছে 0 -1 1 0, তারপরে 0 -1 0 1, বুঝছেন? এস এর ভিত্তি, এস এর ভিত্তি যত এস এর মাত্রা কি তত হবে। তো লিখবেন এবং এস এর মাত্রা কত হবে? 3 হবে। কত? 3। আচ্ছা, এবার টি সমান যেগুলো দেওয়া আছে সেগুলো আবার লিখে ফেললেন। এস এর ভিত্তি আর মাত্রা বের করছে, এবার টি এর। তো লেখেন আবার টি ইকুয়াল টু কি দিছে? এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর জেড এর মান কত দিছে? 2t। এর ভিত্তি ও মাত্রা হবে। আচ্ছা, তো লিখবেন এর ভিত্তি ও মাত্রা হবে, মাত্রা হইব, দেখেন এগুলারে এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, এই সমীকরণ এখানে চলক কয়টা? 4টা, এখানে আছে কতটা? 2টা। তার মানে এগুলারে আমি একটু লিখতেছি, এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে জেড নাই এই জন্য 0 জেড, প্লাস টি নাই 0 টি, ইকুয়াল টু কত? 0। এবার দ্বিতীয়টার দেখেন, দ্বিতীয়টার মধ্যে কি এক্স ওয়াই জেড কিচ্ছু নাই, আর এটা যদি আমি এই পাশে আনি তাহলে কত আসবে? জেড মাইনাস 2টি না, এই পাশে আনলে কি হবে? দেখেন আছে জেড মাইনাস 2টি, বুঝছেন? আর এখানে কিছু নাই, মানে এখানে আমরা কি 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই দিতে পারি, প্লাস এটা দেখেন জেড ইকুয়াল টু 2টি দেওয়া আছে। আমরা যদি এটার এই পাশে আনি, জেড 2টি এর পাশে আনলে -2টি ইকুয়াল টু 0, বুঝছেন? আচ্ছা, তো এটারে আমরা 2 নং সমীকরণ দিব। 2 নং সমীকরণ জোটের
আগের কথাটার মতো লিখবেন। 2 নং সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি ও মাত্রা সমান। ভিত্তি ও মাত্রা সমান, বুঝছেন? আচ্ছা, তো এখানে দেখেন চলক কয়টা লিখবেন। 2 নং এর স্বাধীন চলক সংখ্যা বার করে। চলক সংখ্যা, তো দেখেন এখানে চলক হচ্ছে 4টা, তার মানে 4 বিয়োগ সমীকরণ কয়টা 2টা, এজন্য 4 বিয়োগ 2, তাহলে কত 2টি। ঠিক আছে, তাহলে স্বাধীন চলক কয়টা হবে 2টা। ধরি যখন 2টা স্বাধীন চলক হবে তখন এখানে দ্বিতীয়টা আর চতুর্থটা ধরবেন, বুঝছেন? দ্বিতীয়টা আর চতুর্থটা কি ধরবেন? স্বাধীন চলক ধরবেন। তাহলে লিখবেন ধরি ওয়াই ও টি স্বাধীন চলক, যেখানে ওয়াই কে ধরলাম আমরা পি এবং টি কে ধরলাম কিউ, বুঝছেন? আচ্ছা, তারপর লিখবেন যেখানে পি আর কিউ হচ্ছে কি এলিমেন্ট অফ আর, মানে বাস্তব সংখ্যা। পি আর কিউ হচ্ছে কি বাস্তব সংখ্যা, তাই স্কেলার রাশি। এবার আবার আগের মতো এখানে যে দুইটা স্বাধীন চলক ধরছেন এগুলার মান কোথায় বসাবেন? 2 নং সমীকরণে বসান। তো দেখেন এখানে কি জেড মাইনাস 2টি আছে না, জেড মাইনাস 2টি। তো এখানে আমরা কাকে কাকে ধরছি? ওয়াই কে ধরছি আর টি কে ধরছি। এখানে টি এর মান, তো লেখেন টি এর মান ওয়াই ও টি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই আগেরটার মতো। যে মানগুলো আমরা পাই নাই, কোন কোন মানগুলো আমরা অধীন চলক, এখানে অধীন চলক হবে কি এক্স আর জেড। এক্স আর জেড এগুলো মান বের করতে হবে। ওয়াই ও টি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখেন এখানে টি এর মান বসান, এখানে আছে জেড মাইনাস 2টি ইকুয়াল টু কি 0। তো জেড মাইনাস 2 টি এর মান আমরা কত পেয়েছি? কিউ ইকুয়াল টু কত 0। তাহলে জেড ইকুয়াল টু কত আসে? প্লাস 2 কিউ, বুঝছেন? জেড ইকুয়াল টু কি প্লাস 2 কিউ। ঠিক সেম ভাবে উপরের সমীকরণটার মধ্যে মান বসান। আবার উপরের সমীকরণটা একটু লেখেন একটু। আবার দেখেন উপরের সমীকরণটা আমি যদি একটু লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 0 ছিল, এই মানটা ছিল। তো দেখেন আমরা এক্স এর মান কি আমরা এক্স এর মান আমাদের এখানে কি বের করবো? ওয়াই এর মান পাইছি, ওয়াই এর মান কত পি না? তো এক্স প্লাস ওয়াই এর মান কত পি ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা? মাইনাস পি। তো সবগুলা মান এবার পাই ফেলছি। তো লিখবেন এখানে এক্স কমা ওয়াই কমা জেড কমা টি ইকুয়াল টু এক্স এর মান কত পাইছি? মাইনাস পি। ওয়াই এর মান কত পাইছি? দেখেন প্লাস পি। তারপরে জেড এর মান কত 2 কিউ। আর টি এর মান কত পাইছি আমরা? টি এর মান ধরছিলাম কি কিউ। টি এর মান কত ধরছি আমরা? কিউ ধরছি, বুঝছেন? কিউ ধরছি। আচ্ছা, এবার আমরা যে দুইটা চলক স্বাধীন চলক ছিল, স্বাধীন চলক ছিল কি পি আর কিউ, এই পি আর কিউ কমন নিবেন। তো এখানে যদি আমি প্রথমে পি কমন নিই তাহলে এখানে আছে প্রথমে মাইনাস পি, তার মানে এখানে হবে -1। এখানে পি আছে তার মানে +1। এখানে কিউ আছে, পি নাই এর জন্য 0। এখানে কিউ আছে তাহলে কি 1 যোগ। এবার কি কমন নিবেন? স্বাধীন চলক আরেকটা ছিল কিউ, তো কিউ কমন নেন। তো কিউ কমন নিলে প্রথমে কিউ নাই 0, এরপরে আবার এখানে পি আছে কিউ নাই এর জন্য কি 0। এখানে 2 কিউ, তার মানে এখানে কত হবে 2, আর এখানে কত 1, বুঝছেন? তো এবার লিখবেন সুতরাং টি এর ভিত্তি ইকুয়াল টু, তাহলে দেখেন এই দুইটা লিখে দেন। টি এর ভিত্তি কয়টা পাইছি? দুইটা, -1 1 0 1 কমা 0 0 2 1। এবার লিখবেন সুতরাং এবং টি এর মাত্রা, টি এর মাত্রা কয়টা হবে? 2 হবে। টি এর মাত্রা কত হবে? 2।
এবার আমরা এস ইন্টারসেকশন কি টি এর ভিত্তি মাত্রা বের করব। লিখবেন আবার এস ইন্টারসেকশন টি, প্রথমে এস আর টি এরটা বার করতে, এবার এস ইন্টারসেকশন টি এর ভিত্তি মাত্রা, এর ভিত্তি ও মাত্রা হবে, ভিত্তি ও মাত্রা হইবে। এখানে দেখেন টি এর সময় ছিল দুইটা সমীকরণ, আর এস এর সময় কয়টা সমীকরণ, একটা সমীকরণ। তিনটা সমীকরণ এবার একসাথে লিখবেন দুটোটার মাত্রা বার করতে সময়। এস আর টি ইন্টারসেকশনে তো 0x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি ইকুয়াল টু 0, এটা এস এর মাত্রা ছিল। এবার টি এর দুটোটা মাত্রা লেখেন, x প্লাস ওয়াই প্লাস কি 0 প্লাস 0 ছিল ইকুয়াল টু 0। তারপর আরেকটা ছিল কি জেড মাইনাস 2t ইকুয়াল টু 0, এটা আর এই জায়গাটা আমি 0x 0y ধরছিলাম। এটার দেন 3 নং সমীকরণ। তো কি লিখবেন, 3 নং সমীকরণ জোটের সমাধান জগতে ভিত্তি ও মাত্রা সমান সমান। বুঝছেন? তো এবার দেখেন এখানে চলক কয়টা, চলক হচ্ছে 4টা আর সমীকরণ কয়টা, 3টা। তো লিখেন এখানে স্বাধীন চলক সংখ্যা বের করবেন। দেখবেন এখানে 3টি সমীকরণ এবং 4টি চলক আছে। সুতরাং 3 নং এ স্বাধীন চলক সংখ্যা তাহলে কত, 4টা। দেখেন 4টা চলক, তো 4 বিয়োগ কি 3, মানে কত হইব 1। স্বাধীন চলক কত হইব 1। তো যখন স্বাধীন চলক একটা থাকবে তখন আমরা শেষের টারে স্বাধীন চলক ধরবো। লিখবেন ধরি টি ইকুয়াল টু, আচ্ছা আর ধরলাম, বা আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা কিছু ধরতে পারেন। টি ইকুয়াল টু কি আমি আর ধরলাম। আচ্ছা ধরি স্বাধীন চলক টি, একটু কথাটা লিখে দেই, ধরি স্বাধীন চলক টি ইকুয়াল টু আর, যেখানে আর এলিমেন্টস অফ কি আর, বুঝছেন, বাস্তব সংখ্যার মধ্যে আছে। তো এবার এই টি এর মানটা কোথায়, এই 3 নং সমীকরণে বসান। লেখেন টি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, তো বসান 3 নং সমীকরণে। দেখেন আমি যদি শেষেরটার মধ্যে বসাই তাহলে এখানে দেখেন শেষে কি আছে, একটা টি আছে না, এখানে একবারে শেষে বসান জেড মাইনাস 2t, কি আছে জেড মাইনাস 2t ইকুয়াল টু কি 0। তো এখানে জেড মাইনাস 2t এর মান কত, আর ধরছি ইকুয়াল টু 0, বা জেড ইকুয়াল টু কত বের হবে 2r। এবার দ্বিতীয় সমীকরণটার মধ্যে বসান, দ্বিতীয় সমীকরণ কি x প্লাস ওয়াই ইকুয়াল টু কি 0। আচ্ছা এটার মধ্যে প্রথমে বসালে হবে না, আমি যদি এবার 1 নাম্বার সমীকরণের মধ্যে বসাই, দেখেন 1 নাম্বার সমীকরণটা কি আছে, y প্লাস জেড প্লাস টি, যে y প্লাস জেড প্লাস কি টি ইকুয়াল টু কি 0, বুঝছেন? তো দেখেন এই 1 নাম্বার যেটা এটার মধ্যে বসাতেছি। তো দেখেন এখানে টি এর মান আছে, জেড এর মান আছে, তো ওয়াই এর মান আমরা সহজে পাবো। জেড এর মান কত 2r, আর টি এর মান হচ্ছে কি r, তাহলে ওয়াই এর মান কত বেশি মাইনাস 3r হবে, বুঝছেন? এবার দ্বিতীয় নাম্বার সমীকরণটা কি ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো এখানে ওয়াই এর মান বসান, x ওয়াই এর মান মাইনাস 3 ইকুয়াল টু 0, তো x এর মান কত হবে প্লাস 3r, বুঝছেন? এভাবে করে মানগুলো একটা একটা করে কি বসাবেন। দেখেন এভাবে আমি মানটি কি বসাইছি। আচ্ছা তো লেখেন সুতরাং x y z t, চারোটা মান আমরা পাইছি। x এর মান আমরা কত পাইছি 3r, y এর মান কত পাইছি মাইনাস 3r, আচ্ছা z এর মান পাইছি 2r, আর t এর মান পাইছি শুধু r। আপনারা এনে
যে এটি সমান আর ধরতে আপনারা পি ধরলেও পারেন, যে কোনো কিছু ধরলে পারেন। আমরা এনে স্বাধীন চলক একটা, শুধু আর কমন নিব। আর কমন নিলে এখানে আর কি থাকবো, 3 -3, এরপরে 2 আর 1 তো লিখবেন। সুতরাং এস ইন্টারসেকশন টি এর ভিত্তি ভিত্তি কত হবে, 3 -3 2, 1। সুতরাং এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে। আচ্ছা আমি একটু নিচে দিয়ে সুন্দর করে একটু লিখে যেতে বুঝবে। 3 -3 2, 1 তো লিখবেন এবং এস ইন্টারসেকশন টি এর মাত্রা মাত্রা ইকুয়াল টু 1। বুঝছেন? তাহলে এটাই কি নির্ণয় আনসার। এস টি আর এস ইন্টারসেকশন টি এর আমরা কি ভিত্তি আর মাত্রা বের করলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোতে লাইক এবং কমেন্টস করবেন। আপনাদের এই লাইক কমেন্ট গুলা দেখলে এমনি ভিডিওগুলা বানানোর জন্য কি আমার আগ্রহ জাগে। আর আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলা শেয়ার করবেন যাতে তারাও এই ফ্রি ক্লাসগুলা করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।